মেঘের রাজ্য বা মেঘের রানী সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শরৎ কিংবা বসন্ত সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে সাজেক। ভিন্ন ভিন্ন ঋতুতে এমনকি দিনের প্রতিটি মুহূর্তে সাজেকের আলাদা রূপ দেখা যায়। তাই তো হাতের কাছে মেঘ ছোঁয়ার সাক্ষী হতে এবার যাচ্ছি সাজেক ভ্যালি ভ্রমণে। ঢাকা থেকে কিভাবে সাজেক যাবেন, কোথায় থাকবেন, কি খেতে পারেন, নানাবিধ ভ্রমণ টিপস নিয়ে আমাদের আজকের ভিডিও। আমাদের এবারের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কলাবাগান থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি সৌদিয়া পরিবহনের নন এসি বাসে, যার ভাড়া পড়েছে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত জনপ্রতি 700 টাকা। রাত 10:30 আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। জেনে রাখা ভালো, সাজেক রাঙামাটির বাগাইছড়িতে অবস্থিত হলেও ভৌগোলিক কারণে আমাদের সাজেক যেতে হয় খাগড়াছড়ি হয়ে। প্রায় 2 ঘন্টা পর আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লার টাইমস স্কয়ার রেস্টুরেন্টে। এ ধরনের হাইওয়ে রেস্টুরেন্টে খাবারের দাম তুলনামূলক বেশি, তাই কোনো কিছু অর্ডার করার আগে দাম জেনে নেবেন। প্রায় 20 মিনিট পর আমাদের গাড়ি আবার ছুটে চলে খাগড়াছড়ির পথে। চলতে চলতে রাত প্রায় 3টা নাগাদ আমাদের বাস ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে ঢুকে পড়ে খাগড়াছড়ির আঁকাবাঁকা সড়কে। এই রাস্তাটি প্রচণ্ড আঁকাবাঁকা হওয়ায় অনেকের মাথা ঘুরে বমি হয়, তাই সাথে পলিব্যাগ রাখার চেষ্টা করবেন। খাগড়াছড়ি থেকে সকলকে জানাচ্ছি শুভ সকাল। আমরা গতকাল রাতে ঢাকা থেকে রওনা দিয়ে আজকে সকাল 6টায় খাগড়াছড়ি এসে পৌঁছেছি। এখন ফ্রেশ হয়ে স্থানীয় একটা হোটেলে নাস্তা করে নিব, আর নাস্তা করে তারপর আমাদের যে রিজার্ভ চাঁদের গাড়ি আছে সেটাতে করে আমরা চলে যাব বাগাইঘাট আর্মি ক্যাম্প। আর বাগাইঘাট আর্মি ক্যাম্পে এন্ট্রি করে তারপর আমরা চলে যাব সাজেক ভ্যালিতে। এগুলো হচ্ছে সাদা চাঁদের গাড়ি, আর এখানে হচ্ছে সামনে একজন বসা যাবে আর পিছনে 12 জনের মতো বসতে পারে। এই গাড়িটাতে ঘুরতে হলে আপনাদের 12,000 টাকা দিতে হবে একদিন সাজেকে থাকার জন্য। আর একদিন সাজেকে থাকা সাথে হচ্ছে খাগড়াছড়ির বিভিন্ন স্পট গুলা ঘুরাবে, আলুটিলা গুহা, তারপর রিসাং ঝর্ণা, আরো বিভিন্ন কয়েকটা স্পট। 12,000 টাকা, 12 জন যেতে পারবেন এক রাত সাজেকের প্যাকেজে। আমরা পাশেই এফএনএফ রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে রওনা হই বাগাইঘাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। সাজেকে আপনারা 2টি স্কটে যেতে পারবেন, সকাল 10টার স্কট আর বিকাল 3টার স্কট। দর্শক বন্ধুরা, আপনারা যখন সাজেক ভ্যালিতে ঘুরতে যাবেন তখন আপনাদেরকে এই বাগাইছড়ি আর্মি ক্যাম্পে এন্ট্রি করে তারপরে সাজেকে ঢুকতে হবে। আর এখান থেকে হচ্ছে সকালের স্কটটা ছেড়ে যায়, সকাল 10টা একটা স্কট ছাড়ে আর বিকাল 3টা একটা স্কট ছাড়ে। তো নর্মালি পর্যটকরা সকাল 10টার স্কটেই যায়। আমরা এখন সেই স্কট ছাড়ার জন্য অপেক্ষা করতেছি। এই বাগাইঘাট আর্মি ক্যাম্পের পাশে একটা পাহাড়ি ফলের বাজার গড়ে উঠেছে। এখানে বিভিন্ন পাহাড়ি ফল পাওয়া যায়, পাহাড়ি পেয়ারা, জাম্বুরা, ডাব। পেঁপে কত করে? 10 টাকা পিস। এখন সময় সকাল 11টা বাজে আর আমাদের স্কট এখন ছেড়ে দিবে। আমরা সবাই গাড়িতে উঠে পড়তেছি। আর এটাই ছিল আমাদের সাজেক যাওয়ার আগে লাস্ট বিরতি, এর মধ্যে আর কোনো বিরতি দিবে না। তো আপনাদের কোনো কিছু কেনাকাটার প্রয়োজন থাকলে এখান থেকে সেরে নেবেন, এই বাগাইঘাট আর্মি ক্যাম্প থেকে।
এই হচ্ছে অবকাশ রিসোর্টে আমাদের রুম। এখানে দুইজন থাকতে পারবে, আমরা দুইজন থাকবো। ওয়াশরুমটা বেশ ক্লিন আছে। এই হচ্ছে অবকাশ রিসোর্টের ভাড়ার তালিকা। এই যে দূরে এটা হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য, আর এই রিসোর্টটা হচ্ছে মিজোরাম ভিউ। আমরা এইমাত্র রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে বের হলাম, এখন হচ্ছে সাজেক চিলেকোঠা রিসোর্টে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। আচ্ছা, এই হচ্ছে সেই ব্যাম্বো চিকেন না ভাই? জি, আচ্ছা, একটা চিকেন কতজন খেতে পারে? দুইজন। আপনার একটা চিকেন আপনার অর্ডার দিলে হ্যাঁ। অর্ডার পরে আপনি যতজন ইচ্ছেন ততজন খেতে পারবেন। এবার হচ্ছে 4 জন বা 3 জন খেতে পারে। এটা কি ব্রয়লার চিকেন দিয়ে করেন নাকি দেশি? পাহাড়ি মোরগ করি, ব্রয়লার করি, গরুর করি, ও আচ্ছা। দেশীয় করি, বাস যেটা খাইতে মন মানে চায়। যেটা অর্ডার করা হয় সেটাই করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এইমাত্র লাঞ্চ করে বেরোলাম সাজেক চিলেকোঠা থেকে। এখন রুমে যাব, একটু রেস্ট করব, আর বিকালে কংলাক পাহাড়ে যাব। সূর্যাস্তটা এই কংলাক পাহাড় থেকে দেখবো বা হেলিপ্যাড থেকে দেখবো। আমরা বিকাল 4টার দিকে রওনা হই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সাজেকের রুইলিপাড়া থেকে কংলাক পাহাড় পর্যন্ত চাঁদের গাড়িতে যেতে সময় লাগে প্রায় 10 মিনিট। গাড়িটি আপনাকে পাহাড়ের নিচ পর্যন্ত নামিয়ে দিবে, বাকিটা পথ আপনাদের হেঁটেই যেতে হবে। এখানে কিছু সুভেনিয়র পাওয়া যাচ্ছে। এই 4 কাপ কত টাকা করে? হ্যাঁ, 5 পিস 100 টাকা। এগুলো কি তোমরা বানাও নাকি কিনে নিয়ে আসো? নিজেরা বানাও? দর্শক বন্ধুরা, আমরা এখন রয়েছি সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে, আর এই হচ্ছে কংলাক পাহাড় থেকে ভিউ। আর এই হচ্ছে কংলাক পাহাড়টা। আমরা খুব চমৎকার একটা বিকাল কাটালাম আজকে সাজেকের কংলাক চূড়াতে। সূর্যাস্ত দেখলাম এই কংলাক চূড়া থেকে। এখন চলে যাব হচ্ছে হেলিপ্যাডে, সন্ধ্যাটা হেলিপ্যাডে কাটাবো, তারপরে চলে যাব সাজেকের মেইন ভ্যালিতে। সাজেকের হেলিপ্যাডের পাশে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান রয়েছে। এখান থেকে কিছু স্ট্রিট ফুড টেস্ট করে তারপরে চলে যাই রাতের সাজেক ঘুরে দেখতে। সবাইকে সাজেকের চূড়া থেকে শুভ সকাল। এখন সকাল 6:30 বাজে, আর এই সময় এত পরিমাণ মেঘ আসছে আমাদের রিসোর্টের বারান্দায়, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এখন চলে আসছি রিসোর্টের খোলা বারান্দাটাতে। এটা হচ্ছে একদম 3য় তলায়, আর আমি আপনাদেরকে স্পেসটা দেখাচ্ছি।
এখানে আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসলে রাতে আড্ডা দিতে পারবেন, গান গাইতে পারবেন। আমরা রাতে আড্ডা দিয়েছি, গান গাইছি, অনেক এনজয় করেছি। আর এই যে জাস্ট এখান থেকে ভিউটা দেখেন। এখন সকাল প্রায় 7:30 বাজে, আর 7:30টায় এই ভিউ আসতেছে। কি পরিমাণ মেঘ! ওকে, এখন চলে যাচ্ছি আমাদের রুমে। আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। ওপেন স্পেস তো খুব ভালো ভিউ পাওয়া যায়। দুটো চেয়ার দেওয়া আছে আর একটা দোলনা আছে। একটু দোলনায় দোল খাই। আমার কাছে ওভারঅল এই রিসোর্টটা ভালোই লেগেছে। ভাড়া অনুযায়ী এদের হসপিটালিটি সব কিছুই ভালো লেগেছে। আপনারা আসলে থাকতে পারেন, সাজেকে আসলে এই রিসোর্টে থাকতে পারেন। আমরা এখন যাব লুসাই গ্রামে, আর লুসাই গ্রামটা ঘুরে দেখব। আর লুসাই গ্রাম থেকে ফিরে এসে সকালে নাস্তা করে তারপরে সকাল 10টার স্কোয়ারে আমরা সাজেক ছাড়বো। অবকাশ কটেজ থেকে বের হওয়ার পরেই এখানে রুইলিপাড়ায় একটা পাহাড়ি বাজার বসেছে দেখলাম। আমরা এখন চলে এসেছি সাজেক চিলেকোঠা রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্টের জন্য। আর আমরা যারা অবকাশে উঠেছি তাদের জন্য হচ্ছে সাজেক চিলেকোঠা রেস্টুরেন্টটা, এখানে খাওয়া দাওয়া করা যায়। আমাদের সকালের মেনুতে আছে ডিম খিচুড়ি আর সালাদ। সকালে নাস্তার পর্ব শেষ করে হাঁটতে হাঁটতে চলে আসি লুসাই গ্রামে। লুসাই গ্রামে প্রবেশ করতে হলে আপনাদের জনপদে 30 টাকা দিতে হবে। লুসাই গ্রামে ঢুকতেই হাতের বামে রয়েছে দোকানদার ছাড়া একটি দোকান। সাজেকের লুসাই গ্রাম থেকে আমাদের এবারের সাজেক গল্প শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।